হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই ক্রিটিক্সদের রিভিউ চলে এসেছে যে কোন ফিল্মটি কেমন হয়েছে আপনাদের আজকে জানিয়ে দিব। এই 5টি মুভির মধ্যে কোন মুভির রিভিউ কেমন এসেছে, কারণ আপনারা জানেন পাবলিকরা অনেক কিছুই বলে, যারা ফ্যান তারা বলে মুভি ব্লকবাস্টার সুপারহিট, কিন্তু অরিজিনালি ক্রিটিক্সদের রিভিউ, আসল ক্রিটিক্স তারাই যারা মুভিকে দেখে, মুভি অ্যানালাইসিস করে, মুভি সম্পর্কে অনেক ধারণা রয়েছে এবং তারা একটি জেনুইন রিভিউ দেয়। আপনার জানিয়ে দেই ময়ূরক্ষীর রিভিউ এসেছে নেগেটিভ, আগন্তুকের রিভিউ এসেছে পজিটিভ, ডার্ক ওয়ার্ল্ডের রিভিউ এসেছে নেগেটিভ, রিভেঞ্জের রিভিউ এসেছে নেগেটিভ, যেখানে তুফানের রিভিউ এসেছে পজিটিভ। তো আপনারা বুঝতেই পারছেন এবার ঈদে 5টি ফিল্মের মধ্যে শুধুমাত্র 2টি ফিল্মের রিভিউ পজিটিভ এসেছে, একটি হলো আগন্তুক আর একটি হলো তুফান। বাকি 3টি ফিল্মই নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আশা করছি আপনারা এইরকমভাবে ফিল্মগুলিকে যাচাই বাছাই করবেন এবং দেখবেন। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে, বাজছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যান নবম দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হকম্যান অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলির সাপোর্ট, ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করার সক্ষমতা পেয়েছে। ক্রিটিক্সদের নেগেটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও ময়ূরক্ষী ফিল্মটি কিন্তু হাউসফুল শো দিয়েছে কয়েকটি, যার কারণে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি একটি ভালো একটি হেলদি কালেকশন নিয়ে আসবে। নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 50 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না দেখেন দেখবেন। ববি হকম্যান খুবই ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, তার ভালো ফ্যান বেস রয়েছে, তিনি খুবই হার্ডওয়ার্কিং। বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি অনেকদিন ধরে কাজ করছেন, তার জনপ্রিয়তা রয়েছে, অনেক দর্শকরা তাকে পছন্দ করেন, তার ফিল্ম আসলে সিনেমা হলে যেয়ে দেখেন। আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম। এই মুভির রিভিউ পুরোপুরি পজিটিভ। ব্লকবাস্টার ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করেছে, অনেকেই বলেছে এটি একটি ভালো সাসপেন্স থ্রিলার ফিল্ম। আপনারা জানিয়ে দেই ক্রিটিক্সরাও বলেছে আগন্তুকের স্টোরি খুবই ভালো, হাই পারফরমেন্স দিয়েছে পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার, যার কারণে কিন্তু মুভিটি ভালো একটি দিক নির্দেশনা পেয়েছে। আমরা আশা করছি আগন্তুক ফিল্মটি তুফানের পাশাপাশি এবার ঈদে ব্লকবাস্টার হয়ে বের হবে। দর্শকরা যদি সাপোর্ট করে, ফ্যামিলিজন যদি সাপোর্ট করে, অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 74 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন। আমরা আশা করছি পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন এনে দিবে, কারণ মুভির রিভিউ পজিটিভ এবং মুভিটি লং টাইম রান করবে বাংলাদেশের বক্স অফিসে। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে, বাজছিল 1,50,00,000 টাকা। লিডার হলো নবাগত হিরো মুন্না খান স্যার, কৌশানী মুখার্জি ম্যামের নবম দিন কমপ্লিট করে নিয়েছে। ডার্ক ওয়ার্ল্ড প্রথমে ভালো সিনেমা হলে রিলিজ হয়েছিল, আগন্তুক এবং ময়ূরক্ষী থেকে ভালো সিনেমা হল মুভিটি পেয়েছে। একটি মাস অ্যাকশন ফিল্ম, আপনারা জানেন অনেকে এই ফিল্মকে বলছে সাউথের একটি ভালো ফিল্মের মতো এই ফিল্মকে বানানো হয়েছে। মুন্না খান স্যার এই মুভির প্রডিউসার প্লাস এই মুভির হিরো, তার লুকও এই মুভিতে তামিল হিরোদের মতো। তামিল হিরোরা সাধারণত যেরকম লুকে একটি ফিল্ম করে, ডার্ক ওয়ার্ল্ড ফিল্মে তার লুকটি সেই রকমই ছিল। ডার্ক ওয়ার্ল্ডের রিভিউ নেগেটিভ এসেছে। আপনারা জানেন ক্রিটিক্সরা এই মুভিকে নেগেটিভ রিভিউ দিয়েছে। নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 75 লক্ষ টাকা। ডার্ক ওয়ার্ল্ড কিন্তু মাস অডিয়েন্সের কাছে পছন্দ হয়েছে। যারা অডিয়েন্স, যারা ফিল্ম দেখে দর্শক, তারা অনেকে কিন্তু ডার্ক ওয়ার্ল্ডকে পজিটিভ রিভিউ দিয়েছে। মুভিটি ক্রিটিক্সদের থেকে নেগেটিভ রিভিউ পেলেও দর্শকদের থেকে ভালো রিভিউ পেয়েছে, যার কারণে কিন্তু বক্স অফিসে মুভিটি ভালো একটি পারফরমেন্স করতে সক্ষম হয়েছে। কথা বলবো রিভেঞ্জ নিয়ে, বাজছিল 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রোশন স্যার, বুবলি ম্যাম। আপনারা জানেন রিভেঞ্জের রিভিউ কিন্তু নেগেটিভ এসেছে। পাবলিকরাও এই মুভিকে আগে থেকে নেগেটিভ রিভিউ দিয়েছিল, কিন্তু বক্স অফিসে মুভির পারফরমেন্স মোটামুটি ভালো ছিল, মুভিটি ভালো শো পেয়েছে। আপনারা জানেন রিভেঞ্জ প্রায় 17টি হলে রিলিজ হয়েছিল, যেখানে রিভেঞ্জের শো সংখ্যা ছিল প্রায় 30টির বেশি। মুভিটি এইরকম শো নিয়ে একটি ভালো কালেকশন প্রথম দিনে দিয়েছে, এরপরও মুভি ডে বাই ডে কালেকশন বেড়েছে। আপনারা জানিয়ে দেই রিভেঞ্জ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা জানেন রোশন স্যার এবং বুবলি ম্যাম দুইজন কিন্তু এই মুভিতে তাদের স্ক্রিন শেয়ার করেছে, কিন্তু দর্শকরা এটিকে পজিটিভ দিকে নেয়নি, তারা এই জুটিটিকে পছন্দ করেনি। যাই হোক,
নিজেদের নবম দিনেও যে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,11,00,000 টাকা। আপনার জানিয়ে দেই, অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে রিভেঞ্জের রিভিউ আসলে কি, কারণ আপনারা জানেন সবাই বলছে মুভিটি ভালো হয়নি, কিন্তু মুভিটির আয় ভালো ছিল। এর প্রধান কারণ নেগেটিভ রিভিউ নিয়েও অনেক ফিল্ম ভালো কালেকশন করে স্টার কাস্টের জন্য। বুবলি ম্যাম খুবই জনপ্রিয় বাংলাদেশে, তার ঈদে এই ফিল্মটি এসেছে। অবশ্যই বুবলি ম্যামের সাপোর্টাররা কিন্তু এই মুভিকে দেখেছে। আপনারা নিজেরাও জানেন না যে বুবলি ম্যামের একটি ভালো জনপ্রিয়তা বাংলাদেশে রয়েছে। শুধু বুবলি ম্যাম নয়, বাংলাদেশে অনেক অ্যাক্ট্রেস রয়েছে যাদের ভালো জনপ্রিয়তা বাংলাদেশে রয়েছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার। নবম দিন কমপ্লিট করে নিয়েছে মেগাস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের নক্ষত্র। আপনারা জানেন তুফান দিয়ে তিনি কি নতুন মাইল ফলক করলেন। এরকম রেকর্ড এর আগে কোনো বাংলা ফিল্ম করতে পারেন। আপনারা জানিয়ে দেই, খুবই কম সময়ে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সকল কালেকশন তুফান বিট করেছে। মানে এ যাবৎকালে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যেই ফিল্মগুলি রিলিজ হয়েছে, সেটি হলিউড হোক, বলিউড হোক বা বাংলাদেশি হোক, সকল ফিল্মের কালেকশনকে বিট করে এখন কিন্তু বর্তমানে তুফান 1 নাম্বার রয়েছে। এবং তুফান বর্তমানে যেরকম আয় করছে, মুভি যেরকম হাউসফুল শো দিচ্ছে, মুভি যদি সামনে আরও বেশি আয় করে, এই রেকর্ড বাংলাদেশের কোনো ফিল্ম ভাঙতে পারবে না। হতে পারে তুফান 2 যদি আসে, সেই ফিল্মটি এই রেকর্ডটি ভাঙতে পারে। আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লকবাস্টার হবে, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা তুফান হয়ে দাঁড়াবে। নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,30,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 23,80,00,000 টাকা। আপনারা যারা সাকিবিয়ান, যারা সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যারের ফিল্মের রিভিউ জানেন, ফিল্মের সকল খবর নিয়ে আপনারা অনেক বেশি উৎসুক, তাদের জানিয়ে দেই তুফান ফিল্মটি কিন্তু ঢাকার বাহিরে এখন কালেকশন অনেক কমে এসেছে। আপনারা জানেন ঢাকার ভিতরে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এবং অনেক জায়গায় মুভিটি ভালো চললেও ঢাকার বাহিরে যেসব সিঙ্গেল স্ক্রিনে মুভিটি রিলিজ হয়েছিল, সকল জায়গা থেকে কালেকশন 50%-এর উপরে ড্রপ দেখা দিয়েছে। এর প্রধান কারণ আপনারা জানেন ফেস্টিভ্যালের সময় ফেস্টিভ্যালেই ভালো কালেকশন করে। ঈদের সময় প্রথম 7 দিন মুভিটি উড়াধুরা কালেকশন পুরো বাংলাদেশ থেকে করতে পেরেছে, কিন্তু বর্তমানে সেখান থেকে মুভির কালেকশন কমে এসেছে। শুধুমাত্র ঢাকার ভিতরেই মুভি এখন পর্যন্ত হাউসফুল শো দিচ্ছে। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার হবে, আগামীতে ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। যেরকম বাংলাদেশের মার্কেট তুফান দাপিয়ে বেরিয়েছে, আমরা আশা করছি ওভারসিজ মার্কেটের কালেকশনও তুফান সেরকমভাবেই নিয়ে আসবে। ধন্যবাদ।